দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। আজকে তুমি ভালো বাচ্চা হয়েছিলে না, এই নাও, এটা তোমার জন্য ট্রিট। দেখ, সম্পর্কে মামা হলেও আমি কিন্তু তোর বন্ধুর মতো। আবার দুলা ভাই চলে যাওয়ার পর তোর সব দায়িত্ব আমার উপরে। পড়াশোনা করলি, গ্রাজুয়েশনও করলি, হঠাৎ আর্টিস্ট হওয়ার ভুট্টা মাথায় কোত্থেকে আসলো? আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে না। এই বুড়া ব্যাগ ছাড়। এটা আমার কইতেছি বড় অপারেশনের টাকা। লইতেছি তোরে ব্যাগ। আমার ব্যাগ দিয়ে দেন। দেখছোস দেশটার কি অবস্থা? এ কেমন শহরে থাকি আমরা? হ্যাঁ, একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর আপনারা ভিডিও করছেন। সুযোগ পেয়ে তার টাকা কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। লজ্জা করে না? হ্যাঁ, এই আপনাদের মতো মানুষরাই যারা ক্ষমতাবান মানুষদের দিকে আঙুল তুলে দোষারোপ করেন না, ক্ষমতা পেলে আপনাদের মতো মানুষরাই সবার আগে রক্ত চুষে। আরে কি হয়েছে এখানে? সিনেমা চলতেছে, যান বাসা যান সবাই, যান। এই যান, এই ছাড়ো রে, ছাড়। এই যাও বাসা যাও, যাও। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। থ্যাংক ইউ। আপনি জানেন না, এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। বাবা মায়ের কত পুরনো ছবি, আমার এখন পর্যন্ত সব বার্থডে ফটোজ, আর কত কি। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? ডিজিটাল কপি সেটা তো সোশ্যাল মিডিয়াতেই রাখা যায়, কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে না। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। নাম কি ওর? ওর নাম ফিওনা। হাই ফিওনা। ফিওনা, সে হাই। আপনি কি আর্ট করেন? ইয়া, কাম আইল শো ইউ। কিসের পেন্টিং এগুলো? ওটা দ্য স্টারি নাইট বাই ভ্যান গো, পটেটো ইটার্স অলসো ভ্যান গো, ডোরামার পিকাসো। পাবলো পিকাসো? ইয়া, বাট কপি। পেন্টিং এর ব্যাপারে আমার ঠিক তেমন আইডিয়া নেই, বাট অ্যামেজিং। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড ঋতু, আর ঋতু উনি হচ্ছে অনিক। হ্যালো। হাই। তুই বল, কি বলতে চাস? আচ্ছা, আমি আমার ক্যাফেটা রেনোভেট করতে চাচ্ছি, এন্ড আমি চাচ্ছি দেয়ালে কিছু পেন্টিং রাখতে, আর আরবান সোল ভাইব দেওয়া যায় কিনা এটা নিয়েও একটু ভাবছি। ইন্টারেস্টিং। শোন, টেনশন করার কিছু নেই, উনি খুব ভালো আর্ট করে। আই গেস তুই যেটা চাচ্ছিস ওটা ওরকম হয়ে যাবে। হ্যাঁ, আমিও ডিফারেন্ট কিছু চিন্তা করছি। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে কে? গতকাল 4-5 জন লোক আসছিল, খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিল। বিল চাইতে ধরে আমারে মারছে। আজকে আবার লবণের কথা কয়। হায় রে, থাক মন খারাপ করিস না, নে কাপটা ওই টেবিলে দিয়ে আয়। জাহাঙ্গীরটা কে? এই কে রে তুই? এবার লবণ ঠিক আছে? ভাই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে এই নাও, বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? কই না তো, কিছুই হয় না আমার। তাহলে সিম্পল, যখন ওর উপর হওয়া চুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে, আর যখন মেজাজ খারাপ হয়ে গেছে তখন মজলুমও আমার আর তার প্রবলেমও আমার। আই নো লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, কিন্তু আপনিও